আচ্ছা বন্ধুরা, তোমরা তো অনেকেই ইলিশ মাছ রান্না করে থাকো, তো এক একজন এক এক রকমের রান্না করে থাকো। তো আমার এই রেসিপিটা একটু ফলো করে দেখো, তোমরা খেয়ে কিন্তু অনেক মজা পাবে। তো মাছগুলো দেখেই তো বুঝতে পারছো কেমন। তো আমি ছোটো সাইজের দুটো ইলিশ নিলাম, নিয়ে খুব ভালো করে ধুয়ে ফেলেছি। ধুয়ে এখন কিন্তু কাটবো। তো পিস পিস করে কেটে নিলাম। জানো তো, আমার দাদি ঠাকুরমারা বলতো ইলিশ মাছ খুব ভালো করে ধুয়ে নিতে হয়, তারপরে কাটতে হয়, তা না হলে কিন্তু ইলিশের স্বাদ বোঝা যায় না। তো আমিও কিন্তু আজকে তাই করলাম। আর আমি সবসময় ইলিশ যদি রান্না করি ঠিক এভাবেই রান্না করি, আগে খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিই, তারপরে কাটি। কিন্তু কেন যেন একটু হালকা ধুয়ে নিই আমি, যাতে রক্তটা বের হয়ে যায়। এরপরে দেখো কতগুলো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ ও কাঁচামরিচ নিয়েছি। তারপরে একে একে মশলা দিয়ে দিলাম অল্প সামান্য, কারণ ইলিশ মাছে মশলা দিলে বেশি ভালো লাগে না। এরপরে দিলাম টমেটো। টমেটোটা একটু ভালো করে কিন্তু সস করে নিয়েছিলাম। এখন কিন্তু খুব ভালো করে কষলিয়ে মাখিয়ে ফেলাম, এবং সব ধরনের মশলা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। এরপরে দেখো ইলিশগুলো দিয়ে আবার একটু হাতে মাখিয়ে নিচ্ছি। এখন কিন্তু উপর দিয়ে দিয়ে দেব সরিষার তেল। আর এইভাবে সরিষার তেল দিলে ইলিশের স্বাদটা অনেক বেশি পাওয়া যায়। আর যখন ইলিশটা হয়ে যাবে মাঝামাঝি পর্যায়ে আবার সরিষার তেল দিব, দুবার দেওয়া হবে। এই কারণে প্রথমে একটু অল্প করে দিয়েছি। এই দেখো, আমি কিন্তু এতে কোনো ঝোল ব্যবহার করিনি, তবে একটু হাত ধোয়া পানি হালকা দিয়েছিলাম প্রথমেই। এরপরে আর একটু পানি দিব না। এখন এটাও অল্প আছে, আমি কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে রান্না করব। ইলিশ কষা, এটাকে বলা হয় ইলিশ কষা। তো পেঁয়াজ মরিচটা আগেই তো নরম হয়ে গিয়েছে, খুব হাত দিয়ে ভালো করে কিন্তু নরম করে নিতে হয় প্রথমেই, তারপরে একসাথে বসাতে হবে, তাহলে খেতে আরও স্বাদ হয়। তো বন্ধুরা, এখন দেখো আমার কিন্তু শেষের দিকে চলে এসেছে। এই এরপরে আরেকটু হবে ইলিশটা। এই দেখো ইলিশের তেল বের হয়ে গেছে। এখন কিন্তু ইলিশটা নামিয়ে ফেলার পালা। তো কেমন দেখতে হয়েছে বলো তো। দেখো আমি সার্ভ করেছি একটা প্লেটে, খুব সুন্দর কালার এসেছে। এই ইলিশটা তুমি খাবে, আহ কি স্বাদ।